আমরা যারা দেশে থাকি তারা চিন্তা করি বিদেশে মনে হয় অনেক সুখ আর টাকার গাছ আছে। আসলে কি তাই? বাস্তবতার মুখোমুখি না হলে বুঝতেই পারতাম না বাস্তবতা কত কঠিন। আমরা অনেকের কাছ থেকে শুনি প্রবাস জীবনের গল্প। সেই গল্পগুলো কি আদৌ আমরা বিশ্বাস করি? বিশ্বাস করি না। কেননা আমরা তো আর বাস্তবে দেখি না। বাস্তব আর কল্পনাতে অনেক পার্থক্য। কল্পনা কল্পনার মতো থাকে, আর বাস্তব বাস্তবের মতোই চলতে থাকে। আমি সৌদি আরব থাকি প্রায় 2 বছর হলো। 4 লাখ টাকা খরচ করে আসলাম। বাবার বয়স হয়ে গেছে, এখন আর আগের মতো কাজ করতে পারে না। নিজের কাছেই খারাপ লাগে যখন শুনি বাবা এখনো কাজ করে। সরি বাবা, এখনো তোমার কষ্টটা দূর করতে পারলাম না, আমাকে ক্ষমা করে দিও। এই প্রবাসে না আসলে হয়তো বুঝতেই পারতাম না কষ্ট কাকে বলে। হয়তো বা বুঝতেই পারতাম না তুমি কতটা কষ্ট করেছো আমাদের মানুষ করার জন্য। সরি বাবা। এখানে আসার পর বুঝতে পারলাম টাকা ইনকাম করা কতটা কষ্ট। জীবনের মানেটা আসলে কি, হয়তো বা সেটা অজানাই থেকে যেত এই প্রবাসে না আসলে। এখানে এসে দেখলাম মানুষ কতটা কষ্ট করে। কেননা মানুষ অল্প বেতনের জন্য রাস্তায় রাস্তায় ময়লা পরিষ্কার করে, তাও আবার 12 ঘন্টা, কেউ কেউ আবার 15 ঘন্টাও কাজ করে। তারপরও কিন্তু তারা থেমে নেই, বেঁচে আছে তাদের পরিবারের জন্য। সে জানে সে যদি থেমে যায় তাহলে তার পরিবারও থেমে যাবে, কারণ তার ধারায় তার পরিবার চলে। সে যদি থেমে যায় তাহলে তার পরিবার না খেয়ে থাকবে। এটাই মনে হয় দুনিয়ার অদ্ভুত এক নিয়ম। এটাই মনে হয় মধ্যবিত্ত। একজনের টাকা দিয়ে 8-10 জনের খাবার জোটাতে হয়। নিজে 2 টাকা খরচ না করে প্রয়োজন ছাড়া 3 বেলা খাবার খরচ আর বাকি খরচগুলো চালায়। যারা রাজমিস্ত্রি কাজ করে তারা ভোর 5টায় ঘুম থেকে ওঠে বাথরুম আর গোসলের জন্য। তাহলে তো আবার সিরিয়াল পাওয়া যাবে না, পরে পলিথিনে করে খাবার নিয়ে যাবে। দুপুরে খাবার সময় হলে রাস্তার পাশে বসে পলিথিনেই খাবে। কাজ শেষ হলে সন্ধ্যায় রুমে এসে আবার রান্না করবে। একদিন রান্না করলে 2-3 দিন খাবে। এটাই হয়তো প্রবাস জীবন। ক্ষণক্ষণের শীতে রাস্তার পাশে ইট দিয়ে বালিশ বানিয়ে শুয়ে থাকতে দেখেছি আমি হাজারো প্রবাসীকে। জ্বর ঠান্ডা অসুখ হলেও ডিউটিতে যাওয়া মিস নেই। কাজে যেতেই হবে, তা না হলে যে চাকরিটা থাকবে না। দেশ থেকে ফোন করে বলে আমার এটা লাগবে ওটা লাগবে। তারা কখনো বোঝার চেষ্টা করে না হাতে টাকা আছে কিনা, পরিস্থিতিটা বোঝার চেষ্টাও করে না। আসলে কি করে টাকা কামাই করি তাও কোনোদিন বুঝতে পারলো না। আর আমরা প্রবাসীরা সেটা বুঝতেও দিই না কাউ। আজকে আমি বাস্তবতার মুখোমুখি হয়েছি বলেই বাস্তব জীবনটা বুঝতে পেরেছি। আসলে বই মানুষকে যতটা শিক্ষা দেয়, জীবন মানুষকে তার চেয়ে অনেক বেশি শিক্ষা দেয়। 10 বছর পড়াশোনা করে যা শিখেছিলাম, 2 বছর প্রবাসে থাকার পর তার থেকে অনেক বেশি শিখলাম। আসলে প্রবাসে না আসলে হয়তো বুঝতেই পারতাম না কে আপন আর কে পর, কে বিনা স্বার্থে ভালোবাসতো আর কে স্বার্থের কারণে ভালোবাসতো। প্রবাসে আসার পরে খুব কাছের মানুষগুলোকে আমি পাল্টে যেতে দেখেছি। কলিজার বন্ধুগুলার চিরচেনা মুখগুলো আমি ধীরে ধীরে অচেনা হতে দেখেছি। প্রয়োজন ছাড়া কেউ কল বা SMS করে না, সবাই নিজের স্বার্থটা খুঁজে। যখন দরকার হয় তখন হাজারটা কল করে, যখন দরকারটা ফুরিয়ে যায় তখন এই প্রবাসীটাকেও ভুলে যায়। যাই হোক, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া
আল্লাহ আমাদের ভালো রাখুক, আর ভালো রাখুক দেশের মানুষগুলোকে। ভালো আছি, সুখে আছি, আসার পরে বুঝাছি কেন সবাই মিথ্যা কথা কয়। বুঝে শুনে আইসো তোমরা, প্রবাসের ভাব ভালা নয়। ও ভাই রে কলিজা ভাইটা যাহায়, মানুষ অল্প বয়সে আইসাছে ভাই এই প্রবাসে, এসে দেখে কষ্ট কারে কয়। মাথার গাম পায়ে ফেলে কাজ করিয়া যাইতে হয়, পরিবার খাবে সুখে। ও ভাই এইটাই সবাই সাহায়, টাকা পয়সা দিলে বেশি পরিবার হয় রে খুশি, কত ভালোবাসে রে আমায়। কোনো মাসে কম হইলে মুখ কালা কইরা কথা কয়। ও ভাই রে কলিজা ভাইটা যায়, খারাপ পড়া রোদ্রের মধ্যে কাজ করি দিনে রাইতে, মনে দুঃখ বোঝার বড় দায়। দেশের মানুষ সবাই ভাবে কত সুখে দিন কাটায়। ও ভাই রে কলিজা ভাইটা যায়, খাওয়াই কামাই মনে তো কেউ রাখবে না ভাই, সাথে জীবন প্রবাসে কাটাই। মনে দুঃখ মনে রাখি, সোনার মতো মানুষ নাই। ও ভাই রে কলিজা ভাইটা যায়, সারাদিন কাজ করিয়া রুমে যখন যাই ফিরিয়া, মনে চায় না ভাত পাকায়া খাই। এত খোঁজা খুঁজলাম আমি, মায়ের হাতে রান্না নাই। ও বাইরে কলিজা ভাইটা যাহায়, থাকে দূরে বারে মনে পড়ে, মন আমার সুখ খুঁজে বেড়ায়। মায়ের কথা মনে হলে চোখের জলে বুড়ো বাসায়। ও ভাই রে কলিজা ভাইটা যাহায়, ভালো আছি, সুখে আছি, আসার পরে বুঝাছি কেন সবাই মিথ্যা কথা কয়। বুঝে শুনে আইসো তোমরা, প্রবাসের ভাব ভালা নয়। ও ভাই রে কলিজা ভাইটা যাহায়, নাহি থাকি বেলাল মিয়া এই প্রবাসের বাস্তব নিয়া, সুরে সুরে গান করিলাম ভাই। ভুল ত্রুটি হইলে পরে ক্ষমা করবেন সবাই। ও বাংলায় অনুরোধ কইরা Thank you.